হুম হুম। হুম, আমি তোর ব্যাপারে সব শুনেছি কাজরি। তুই রঞ্জনকে বিয়ে করতে চাস না? উম, তুই ওর সাথে শুয়েছিলি? না। ও আচ্ছা, আয় আয় আয়, বস। কিন্তু এটা প্রমাণ করতে যে তুই পবিত্র, গ্রামের লোকেদের একটা সার্টিফিকেট দেখাতে হবে। ওটা তো আমি তোকে দিয়ে দেব, কিন্তু তার বদলে তুই কি দিবি আমাকে? আরে আমি তো একটু মজা করছিলাম। আরাম করে বস বস, আমি তোর জন্য ইঞ্জেকশন নিয়ে আসছি। তুই যে পবিত্র তার সার্টিফিকেট যদি আমি তোকে না দিই, তাহলে ভাব তোর কি হবে। পুরো গ্রাম তোদের এক ঘরে করে দেবে। तू सोच कि कितना मुसीबत खड़ा हो जाएगी। তোর মা বিষ খেয়ে মরে যাবে, তোর বাবা নিজের সম্মান বাঁচাতে গলায় দড়ি দেবে। হ্যাঁ, লোক তোকে বেশ্যা বলবে, বেশ্যা। ভেবে দেখ। কিন্তু তুই যদি আমার ইচ্ছে পূরণ করিস, তাহলে আমি তোকে সার্টিফিকেট দিয়ে দেব। তুই নিজের পছন্দ মতো বিয়ে করতে পারবি। এখন সবকিছু তোর ওপর নির্ভর করছে, রাজি কি না। আমি কাজরির সব রকম টেস্ট করেছি, আর কাজরি গঙ্গার মতো পবিত্র। আরে আমাদের কাজরি একদম পবিত্র। আমার কাজরি গঙ্গার মতো আমি জানতাম। পবিত্র। আমার কাজরি একদম পবিত্র। আমার কাজরি ঠিক আছে। একদম ঠিক। ভগবান তোমাকে অশেষ ধন্যবাদ। ভগবানকে প্রার্থনা করছিলাম, ভগবান তার কথা রেখেছে। আমি একটু বৈদ্যবাবুর কাছে যাচ্ছি। কাল রাত থেকে তোর বাবার শরীরটা একটু ঠিক নাই, তাই জিজ্ঞাসা করে আসি। কিছু ঘাবড়ানোর তো ব্যাপার নয়। আমি তোকে বলছি, তুই শুনছিস নাকি? কি হয়েছে তোর? আমি কবে থেকে দেখছি একদম চুপচাপ থাকিস। তোর শরীর তো ঠিক আছে? বুঝতে পেরেছি। অনিরুদ্ধের কথা মনে পড়ছে? আরে ও বলেছিল কি তাড়াতাড়ি আসবে। আচ্ছা, আমি আসি, বৈদ্যবাবু বেরিয়ে না যায়। মামনি, একটু বাইরে ঘুরে আয়। ঘরে বসে বসে কি ভালো লাগে। আচ্ছা, তবে আমি আসি, তোর বাবার জন্য ওষুধটাও নিয়ে আসি। আমি খেলবো না, তোমরা যাও। আচ্ছা চল আমরা বাড়িতেই খেলবো। কিন্তু আমরা কি খেলবো? হ্যাঁ চল না, আমরা ডাক্তার ডাক্তার খেলি। আমি হলাম ডাক্তার, ঠিক আছে? আরে কি করছিস কি? যা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে। বললাম না আমি খেলবো না কারোর সাথে। যাও এখান থেকে। এই পাগল হয়ে গেছে নাকি? কি হয়ে গেছে? डॉक्टर बाबू देखे তুই যা, আমি আসছি। डॉक्टर बाबू देखे তুই যা, আমি আসছি।
তুই তুই এখানে কি করছিস? তোর অপেক্ষা। কেন? ডাক্তার বাবুর কাছে যেতে হবে না? ডাক্তার বাবুকে বিরক্ত করে লাভ কি? আমার কাছেও তো অনেক জ্ঞান আছে। ডাক্তার বাবুর ব্যাপারটা খুব বেশি মজার ছিল। ছুঁয়ো না আমায়, চলে যাও এখান থেকে। কচরি, আমি অনিরুদ্ধ। আমাকে চিনতে পারছো না? তোমার অনিরুদ্ধ। ছেড়ে দাও আমায়। তুমি ওদের মধ্যে একজন। কচরি, আমি বললাম না কারোর সাথে কথা বলবো না। কচরি, আমার আমায় ছেড়ে কথাটা দাও তো- ব্যাস। কচরি, আমার কথা আমি শোনো। বললাম ছেড়ে দাও আমায়। কচরি, আমি চুপ, কারোর সাথে শান্ত হও কথা তুমি। বলবো না, যেতে দাও আমায়। কচরি, অনিরুদ্ধ বাবু, তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে যখন আমার উপরে দোষ লাগিয়েছিল? কোথায় ছিলে যখন আমার ধর্ষণ হয়েছিল? আমি তোমার অনেক অপেক্ষা করেছি, কিন্তু তুমি আসতে অনেক দেরি করে দিয়েছো। ডাক্তারবাবুর থেকে নিজের পবিত্রতার প্রমাণপত্র নিতে নিতে আমি অপবিত্র হয়ে গেলাম। কিন্তু আমি তোমার যোগ্য নই। চলে যাও এখান থেকে। আমার কারুকে দরকার নেই। আমি একলাই জীবন কাটাবো। তুমি যাও, চলে যাও। খেপি আমার। আমি ভালোভাবেই জানি যে কচরি আমার নির্দোষ। আমি তোমার শরীরকে না, তোমার মনকে ভালোবেসেছি। আর মন কখনো অপবিত্র হয় না। আর আমি আমার ভালোবাসা দিব্যি করে বলছি, ওই পঞ্চায়েতেই তোকে নির্দোষ প্রমাণ করব। চলো কচরি, আমার সাথে চলো। আরে 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 তো ডাক্তার বাবু, আমাদের গ্রামের এটা তো রঞ্জন না? কি চলছে এসব? কি বলেছ? এই যে ছেলে, এইসব কি নাটক চলছে এখানে? হ্যাঁ হ্যাঁ, এটা নাটকই হচ্ছে। সেদিন আপনারা নাটক করেছিলেন কচরিকে বদনাম করার, আর আজকে আমি এদের দুজনকে ধরে নিয়ে এসেছি। কিন্তু আফসোস, ওই কথাটা সত্যি। যত উঁচু পদ তত ময়লা বিচার। তোমাদের এত উঁচু পদ দেওয়া সত্ত্বেও তোমাদের নজরটা ওপরে বসে শকুনের মতো নিচে নজর কখনো যাবে না। মনে শান্তি হয়েছে? করে দিয়েছ না একজন পবিত্রকে অপবিত্র। আরে আজ কেউ হাসছে না, ব্যঙ্গ করছে না, তালি বাজাচ্ছে না, কারণ আজ এই পঞ্চায়েতে একজন অবলা নারী অপরাধী নয়, বরং অপরাধী দুজন লোক, দুজন মরদ অপরাধী। আজ এই পঞ্চায়েতে দুজন মরদ অপরাধী। ধাঁধার মতো গোল গোল কি বলছিস? যা কিছু বলার আছে পরিষ্কার বল। আর খেয়াল থাকে যেন এই গ্রামের একটা আত্মসম্মান আছে। কচরি ওই গ্রামের মেয়ে, ওর আত্মসম্মানের কথাটা ভাবলেন না? তুই নিজের মুখেই বল, সেদিন কি করেছিলি ক্লিনিকে কচরির সাথে? কচরিকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রেপ করেছিলাম। আমি ভুল করেছি। সেদিন যখন ও আমার কাছে চেকআপের জন্য এসেছিল, ও পবিত্র ছিল।